মসজিদে জায়গা নেওয়ার পরে গনায়া গনায়া রাতটা ফুয়া যায়। আর ওইদিকে মা কয়, আল্লাহ, এই কুলাঙ্গার সন্তান যেই মুখ দিয়া গেল, এই মুখটা যেন আমি মা আর দেখিলাম। যেই চেহারাটা নিয়ে গেল, আমি মা যেন তার চেহারা দেখি না। আমার আল্লাহ মার বদুয়াটা কবুল কইরা নিছে রে বন্ধু। আজকে মারে ইজ্জত দেই না, বাপটারে ইজ্জত দেই না। আমি দেখেছি, আমি সুরে বেলালে এতক্ষণ কেমনে হইলাম। এ বন্ধুরে কারো দোয়া হই নাই। আমি খুব দুষ্ট মানুষ ছিলাম, আমি খুব শয়তানি করতাম। আমি সন্ধ্যাবেলায় খেলার মাঠ থেকে আইসা দেখতাম আমার মা মাগরিবের নামাজে মুসল্লা বিছায়া বলে, আল্লাহ, আমি তোমার কাছে আর কিছু চাই না। আমার বিলাল রে তুমি আলিম বানায়া দাও। এ যুবক, আমি দেখেছি আমার এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এ যুবক, তোমাদেরকে বলায়া দিতে চাই, তোমাদেরকে জানায়া দিতে চাই, আজকে যার মা আছে, যার বাপটাই আছে, তার ঘরে মক্কায় আছে, মদিনায় আছে। এর যুবক রে, শুনে রাখো, শুনে রাখো। একদিন সাহাবাই কেরামদেরকে আমার আল্লাহ নবী বলতেছে, ও সাহাবাই কেরামরা, তোমরা মক্কা মদিনায় গিয়া হজ করা লাগবে না। সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী, কেন করা লাগবে না গো নবী? আমার নবী কই, সাহাবীরা রে, যদি তোদের ঘরে মা থাকে, তোদের ঘরে বাবা থাকে, এই মাটার দিকে যদি তোমরা মুহাব্বতের সহিত ভালোর নজরে একবার তাকাইতে পারো, আমার আল্লাহ তুমি বান্দার আমল নামার মধ্যে একটা সব হজের সওয়াব দান কইরা দিবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী, যদি একবার তাকাই মার দিকে, একটা হজ হইব। যদি এইভাবে একাধারে 100 বার আমরা মার দিকে চাই, মুহাব্বতের সহিত চাই, মুহাব্বতের সহিত তাকাই, তা হইলে আমার আল্লাহ কি করবে? আমার নবী ফরমান, রে সাহাবী, আমার নবী ফরমান, এ সাহাবীরা রে, যদি তোমার মার দিকে 100 বার চাওয়ার মতে চাইতে পারো রে, সুনজরে চাইতে পারো, তোর বান্দার আমল নামার মধ্যে আমার আল্লাহ 100 হজের সওয়াব দান কইরা দিবে। আল্লাহু আকবার। চিৎকার দেব, আল্লাহু আকবার। এই মানুষটা মসজিদের মধ্যে জায়গা নিল। মুয়াজ্জিন সাহেব ফজর ওয়াক্ত বলতেছে, আসসালাতু খায়রুম মিনাল নাউম। এইভাবে যখন নামাজটার জন্য ডাক দিল, আকাশের আসমানের ফাঁকিগুলা হইচই করতেছে, রাত্র ফুহায়া যাইবে। এমন অবস্থায় যে মসজিদটার মধ্যে আশ্রয় নিল, এই মসজিদের পাশের বাড়ির মধ্যে একবার চুরি হইয়া গেল গা। ওই দিন ওই রাত্রে চুরি হইয়া গেছে। এই চুর বেটাই করলো কি, এই চুরির গাড়িটা লইয়া যখন বাইর হইল, দেখতেছে মানুষ বাড়ির থেকে বাইর হইতেছে, দৌড়াইয়া ছুটতেছে। এই সুর বেটায় বুদ্ধি কইরা মসজিদের মধ্যে গিয়া ওই সুরের জিনিসটা রাইখা দিছে। আল্লাহু আকবার। এই সুরে কি তা করছে জানেননি? বাড়ির পাশে যখন চুরি হয়েছে না নি, মুয়াজ্জিন যখন আজান দিছে, মানুষ তো ওই আল্লাহ কইরা বাহির হয়। ফজরের সময় আমরা এলাকায় নামাজ পড়ি কিনা, মসজিদে যাই কিনা, মানুষে যখন আউট পাইলিছে, এখন সুরে দৌড়াইতেছে। এই সুরে কি তা করছে জানেননি? দিশ বিশ না পাইয়া পাশে আছেন মসজিদ, মনে হচ্ছে যে মসজিদে তুইয়া গেলে তো আর ফিরে আইলা পাওয়া যাইব। এবার বুদ্ধি হারায় কিতা হচ্ছে জানেননি? মসজিদের ভিতরে চুরির গাঁটটি তুইয়া গেছে গা। এখন এই গাঁটটি তুইয়া নানি গেছে গা চুর ফলাইয়া দেওয়াল ফাইরিয়া। আর ওই যে ব্যক্তিরা গেছিল, মৌলানা সাহেব গেছলা যে ওয়াজ করতা, এই মৌলানা সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছেন। আল্লাহু আকবার কইনা। চুর যখন দৌড়াইতে দৌড়াইতে মানুষ বেহুশিয়া গেছে গা, দেখা যায় মসজিদের মধ্যে গাঁটটি ফালাইল, আর মৌলানা সাহেব কিতা করেন, নামাজ চোর। এলাকার মানুষ সর্বনাশা। আরে বাপরে বাপ,
তাও দিক কদি বড় আবিষ্কার হয়েছে গা রব্বনাশা এত বড় ইমাম সাহেব মৌলানা বেটা সাত চিন্তায় আজ করে ফুট তোমারে আল্লাহ রহমতে কিছু কিতা গুতানি দিমু মানুষ ডাইকে আইসে আওয়ার পরে বাদশারও খবর দিছে এলাকার বাদশারও খবর দেখছুনি বাদশা সাহেব আল্লাহ সুরের বাচ্চার খারবারটা দেখছুনি চুরি তো করছে ওই আয়া মসজিদও তো আমাইছে ওই তা আবার মৌলানার সব কিতাব ধরে লিছে লিবাস ধরে লিছে তার কিতাটা দেখো এরপরে মানুষ আর কোনো কথাবার্তা না অন্য তারে কুপসে কিতা করলো দুলাই দিল দেওয়ার পরে তা বারবার হইতেছে বাবা রে আমি সুর না আচ্ছা সুরের দ্বারা যদি গাঁটটি মানুষের দ্বারা যদি সুরের গাঁটটি তুই যখন বলে আমি শুন না মানুষে বিশ্বাস করবো নি বলে তুই শুন না হইলে আর কেটা সুর হইতে বেটা এখন মানুষে আইসে আমার পরে সর্দারে হইতেছে দেখছুন নি সুরের কি লিবাস ধরছে এ কত বড় বালা মানুষ চুরি তো করছে ওই আবার মসজিদও আমায় নানি ইমাম সাহেব সাহায্য গেছে গা বাদশাহ হয় সব্যনাশা তা দেখি বড় খামিল ফিসাব মৌলানো হয়ে গেছে গা তারে দেওনাহার আরো বানাল বড় হইলে বেসায়া দেওনাহার তারে কুপসে আরো দিছে দেওয়ার পরে তাই কুপসে ফিডা খাইছইন পাঞ্জাবি জুব্বা টাব্বা যেটা আসিল না নি সব সিরালাইছে তখন বাদশাহ ঘোষণা দিছে এই লোকটা আসলে শুননি কথা আসলে কোনো শুননি তাই না আসলে মৌলানা সাহেব তাই মারে যে হইয়াইসলা ওয়াজ করতা আর মা যে বদুয়া দিসলা ওইটার পয়েন্টটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি স্মরণ আছে কিনা পিছনের বাইরা কন্যা আছে কিনা ডাইন হাতটা তুলাই দেখাই এখন আছে কিনা আলহামদুলিল্লাহ এখন বাদশাহ হুকুম দিল শুনো মা পয়লা কিতা হয়েছিল মুখ কিতা হইতো মুখ বন্ধ ওয়াজমনের স্মরণ নাই মুখ কিতা হইতো বন্ধ হইতো চোখ কিতা হইতো অন্ধ হইতো হাত কিতা হইতো আর ফাও কিতা হইতো পঙ্গু হইতো ঠিক না নি বাদশাহ হুকুম দিল আমার রাজপ্রাসাদে এমন সুর আমার জীবনে দেখি নাই চুরি তো করছে ওই কত বড় অন্যায় করছে মসজিদের ভিতরে ঢুকছে এই কারণে আরো ডবল শাস্তি মৌলানা সাহেব সব্যনাশা বিনা দোষে বুঝি দোষী হইলাম এত বড় হাজ করলাম বুঝলাম না বিধির বিধান কি আমি তো বিনা দোষে দোষী আমি তো বিনা দোষের দোষী এখন কি আর করি গো ফরসি আমি মহাবর জঞ্জালে আমি ফরসি মহাজঞ্জালে গো ফরসি মহাজঞ্জালে জানে আমার অন্তরের খবর মালিক সাই জাহানে কথা কোন ঠিক কিনা পাগলাই কয় আমি জানি না এত বড় মহাবিপদে জঞ্জালে আমি কেমনে পড়লাম আমি তো জানি না আমার মাওলা জানে ও আল্লাহ এমন প্রেমের খেলায় তুমি কেন খেলাইলা বাদশাহ হুকুম দিল এই রাজপ্রাসাদের মধ্যে এত বড় জঘন্য অপরাধী সুর আর কোনোদিন হয় নাই এই মুহূর্তে আমি হুকুম দিলাম তার দুইটা হাত কেটে ফেলো 2 নম্বরে তার চোখটা উঠাইয়া ফেলো 3 নম্বরে তার জবানের মধ্যে তালা মাইরা দাও 4 নম্বরে তার 2টা পায়ের হাতটা ফেলো জোরে কোন আল্লাহু আকবার মাঝে ডাক দিছ আল্লাহ আমার কুসন্তানের বিচার তুমি কইর আমার আল্লাহ ফেস কেলাইয়া কেমনে কেলাইছে জানুনি রে বন্ধু এই মানুষটারে যখন এইভাবে হাত কাটলো পাও কাটলো জবান বন্ধ হলো চোখ উফরাইয়া নিল আপনাদের কাছে প্রশ্ন রাখি মানুষের চোখ না থাকলে পাও না থাকলে হাত না থাকলে জবান না থাকলে এই মানুষটা কোনোদিন চলাফেরা করতে পারবো নি আরো আওয়াজ করে এখন পারবো নি এই মানুষটা আর চলতে পারতো না এই মানুষটার আর দাম নাই সে প্রস্রাব করবে পায়খানা করবে জায়গার মধ্যে থাকবে তার মতন অসহায় আর কেউ থাকবে না কথা কোন ঠিক কিনা বাদশাহ হুকুম দিল এই তারা এই সুরটারে এইভাবে শাস্তি দাও আর এই সুরটারে লইয়া মহল্লার তল্লাশির মধ্যে জানাইয়া দাও এই মানুষটার কেন এই শাস্তি হইল তোমরা জানোনি এই বাদশাহ যখন হুকুম দিল এ মন্ত্রী সাহেব ফজা সাহেব উজরি সাহেব বাদুর সাহেব যাই আসো তোমরা তারে লইয়া আমার রাজপ্রাসাদের মধ্যে
আমার এই মহল্লার মধ্যে জানাইয়া দাও এই মানুষটার শাস্তি হয়েছে চুরি করার কারণে, শুধু চুরি করার কারণে না, এই শাস্তিটা হয়েছে চুরি কইরা মসজিদে ঢোকার কারণে, তার শাস্তিটা ডবল দিছে। মানুষটা ডাক দিয়া কয় বাদশাহ তুমি এই ঘোষণা মহল্লার মধ্যে দিও না, চুরের জন্য আমি এই শাস্তি পাইছি না, চুরির জন্য এই শাস্তি হইছে না। ও বাদশা সাহেব মহল্লার মধ্যে জানাইয়া দাও, এলাকার মধ্যে এলান কইরা দাও আমি সন্তানটাই আসলে চুর না গো বাদশা, আমার জবানের মুখের বুলি শুনেন, তারপরে আপনি আমার ঘোষণা দিবেন আমি আসলে চুর না। আজকে আপনি জানাইয়া দিন আমি এমন একটা হতভাগা সন্তান, আমার মারে আমি খুশি করি নাই, আমার মার বদদুয়ার লাগার কারণে আমারে আল্লাহ এই শাস্তি দিয়া আমারে মারছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ কেমন প্রেমের খেলা খেলাইলো। বাদশা কই বাবা কি হয়েছে বলো। আমার লোকটা বলতেছে, মৌলানা সাহেব বলতেছে হুজুর আমার মার কথাটা অমান্য কইরা ওয়াজ করতে আইছিলাম, আমার মাটা গরু বৈঠক স্বর্গাত অবস্থায়, আমার মারে আমি মুখ দিয়া গালি দিছি, হাত দিয়া আঘাত করছি, পাও দিয়া আঘাত করছি, জবান দিয়া আঘাত করছি, চোখ দিয়া বুলকি দিছি, এই জন্যই আমার এই শাস্তিটাই আমার আল্লাহ দেওয়াইছে। হুজুর গো কুদার কসম কইরা বলি গো হুজুর আমি চুরি করার জন্য এই শাস্তিটা পাই নাই, আপনি